অতিরিক্ত গরমে মাছ, মাংস, ডিম, মশলা জাতীয় খাবার কম খেতে বলা হয় এবং তার পরিবর্তে আঝোলা খেতে বলা হয়। এর কারণ কি? দেখো, মাছ, মাংস, ডিম এগুলো হচ্ছে প্রোটিনের রিচ সোর্স। কার্বোহাইড্রেট ও ফ্যাটের তুলনায় প্রোটিনের মেটাবলিজম অপেক্ষাকৃত ডিফারেন্ট হয়, অনেক বেশি কমপ্লেক্স হয় এবং এই প্রোটিনের মেটাবলিজমে অপেক্ষাকৃত একটু বেশি পরিমাণ হিট তৈরি হয়, যার ফলে আমাদের বডি টেম্পারেচার কিছুটা বাড়ে। অন্যদিকে যাবতীয় মশলা জাতীয় খাবার আমাদের মেটাবলিজমকে বাড়ায়, যে কারণেই অতিরিক্ত গরমে পেঁয়াজ, রসুন বা লঙ্কা এই ধরনের মশলা জাতীয় খাবার খেলে আমাদের বেশি অস্বস্তি লাগে, বেশি ঘাম দেয়। এই সমস্ত কারণেই গরমের সময় অতিরিক্ত গরমে মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার কম খেতে বলা হয় এবং এর পরিবর্তে যাবতীয় কলা, বেগুন, পেঁপে দিয়ে ঝোল ভাত খেতে বলা হয়। তাহলে কি পুরো গরমকালটাই ঝোল ভাত খাবে? প্রোটিন আমাদের শরীরের এক এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট। একটা সুস্থ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার জন্য প্রতি কেজি বডি ওয়েটের 0.8 গ্রাম থেকে 1 গ্রাম প্রোটিন খাওয়া দরকার এবং এই মাছ, মাংস, ডিমে হাই কোয়ালিটির প্রোটিন থাকে, যা আমাদের মাসল বিল্ডিং, সেলুলার রিপেয়ার এবং শরীরের আরও বিভিন্ন রকমের বিপাকীয়ায় সাহায্য করে। অন্যদিকে যাবতীয় মশলা জাতীয় খাবার, পেঁয়াজ, আদা, রসুন, যাবতীয় ডালচিনি, যাবতীয় মশলা জাতীয় খাবারে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে। আমাদের স্কিনের হেলথকে ইমপ্রুভ করে, আমাদের শরীরকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে বাঁচায়, অ্যান্টি ক্যান্সারাল প্রপার্টি আছে। দেখো, পুরো গরমকালটা যদি মাছ, মাংস, ডিম না খাও বা এই মশলা জাতীয় না খাবার খাও, আমাদের ইমিউনিটি ধীরে ধীরে কমে যেতে থাকবে এবং আমরা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগবো। আসলে এখনকার দিনের সমস্যাটা কি জানেন? এই যে গরম পড়েছে, এই গরম তো আগেও ছিল। সমস্যাটা হচ্ছে আমরা এখনকার দিনে সারাক্ষণই পাখার তলায় থাকি বা এসির মধ্যে থাকি, একটু কারেন্ট অফ হয়ে গেলে একটু সামান্য গরম সহ্য করতে পারি না, যে কারণে আমাদের সামান্য গরমেই অনেক বেশি অস্বস্তি লাগছে। তাই গরমে সারাক্ষণ ঝোল ভাত খাবে কি খাবে না সেটা তোমাদের ব্যাপার।